যুবক বন্ধুরা, আল্লাহু আকবার অন্য কারো নাম না, তিনি আমাদের মহান স্রষ্টা। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা রে, যখন কোন আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বাড়াই দিবে না কমাই দিবে? বাড়াই দেওয়ার ওয়াদা কে দিয়েছেন? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। জোরে বলেন। আল্লাহ তাআলার দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আরামের বিছানাকে হারাম করে দিয়ে কনকনে শীতের রজনীতে জান্নাতের বাগানে, তাফসীরুল কোরআন মাহফিলে, ওয়াজের ময়দানে, ঈদগাহ ময়দানে, মাদ্রাসার ময়দানে, কোরআনের ময়দানে আসার ও বসার জন্য উলামায়ে কেরামের সুহবতে থাকার জন্য তৌফিক দান করলেন। জন্য শুকরিয়া আদায় করি। তার দেওয়া নিয়ামতি জবান দ্বারা উচ্চ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলামের ভাইরা, রাগ করছেন আপনারা? সবাই একটু আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আমরা কার শুকরিয়া আদায় করলাম? আরো জোরে। আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? এখন কেউ বাধা দিবে? এখন বাধা দেওয়ার মতো কোনো বাপের বেটা আছে? যারা বাধা দিয়েছে তারা নিজেই বাধাগ্রস্ত। জোরে বলেন, হয়েছে কি হয় নাই? হয়েছে না হয়েছি? সম্মানিত ভাইয়েরা, হয়েছি এই জন্য বললাম আমাদের মাঝেও তারা আছি। আমাদের মাঝেও কি ওই ভাইরা আছি? ভাইরা আমার, এজন্য কারো কোনো ক্ষতি করা যাবে না। মুসলমান মুসলমানের ক্ষতি করতে পারে না। এটা কোনো মুসলমানের আদর্শ নয়, চরিত্র নয়, নেশার নয়, অভ্যাস আদত নয়। কারো কোনো ক্ষতি করা যাবে না। এটা ইসলাম বরদাস্ত করে না, সহ্য করে না, আল্লাহ বরদাস্ত করে না। যে মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করবেন, যে মানুষকে ছাড় দেয় আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সবসময় ছাড় দেওয়ার অভ্যাসটা কি রাখতে হবে আমার আপনার মাঝে। এটাই ইসলাম শিক্ষা দেয়। ইহুদি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে থাপ্পড় দিয়েছিলেন। নবীজি কি উল্টা থাপ্পড় দিয়েছেন? বসাই দিয়েছিলেন? না, উল্টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরে ফেলেছেন। ভাই, আপনার হাতে ব্যথা লাগে নাই তো? ইহুদি বলে, ব্যাপারটা এত সোনার মানুষ, এত সুন্দর মানুষ, যে মানুষটাকে আঘাত করলাম, আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও সে উল্টা আমাকে বলে যে আপনার আঘাত হয় নাই তো, আপনার কোনো লাগে নাই তো, ব্যথা পান নাই তো? এই মানুষটা যেমন তেমন মানুষ না, সাধারণ মানুষ না। এই মানুষটা সত্যিকারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। এজন্য ইসলাম আদর্শ দিয়ে মানুষের মন জয় করে মুসলমান বানানো সম্ভব। কথা বলেন। মানুষের মনে আঘাত দিয়ে কখনো দলে ভিড়ানো সম্ভব না। এজন্য আমরা সর্বপ্রথম ইসলাম থেকে যেটা শিখবো সেটা হলো খুলুকে হাসানা, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম আদর্শ। ইসলাম শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা নবীদের মাঝে ছিল, সাহাবাদের মাঝে ছিল, যার জন্য দিন দিন নির্যাতন সহ্য করার পরেও ইসলামের বিজয় হয়েছিল। আমরা ইসলামের বিজয় চাই কি চাই না? এই জন্য মানুষের ক্ষমা করার অভ্যাস আমাদের মাঝে থাকতে হবে। দুশ্মনকে ক্ষমা করার অভ্যাস থাকতে হবে আমাদের মাঝে। তাহলে দুশ্মনরা বুঝতে পারবে যে এটা সত্যিকার একজন মানুষ। কি বলেন? এই জন্য আমরা মানুষকে ক্ষমা করে দেওয়ার অভ্যাস, আদত শিখবো ইসলাম থেকে। আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। অসংখ্য দরুদ সালাম সেই বিশ্ব মানবতার মুক্তিদূত সাইয়্যিদুনা হাবিবুনা জিগার গুশে আমেনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে এই মুহূর্তে লাখো মানুষ তার রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন এবং চোখের পানি ছেড়ে জুলজুল করে কাঁদছেন। আল্লাহ তাআলা তাদের সাথে আমাদের দরুদ ও সালামের হাদিয়া পৌঁছায় দিক। সে লক্ষ্যে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পড়বে, কয়বার? সবাই বলেন, কুশলের ভাইরা, কয়বার? একবার। মা বোনরা আপনারা আপনাদের প্যান্ডেলে বলেন, কয়বার দরুদ? একবার দরুদ যে ব্যক্তি রাসূলের উপর পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল করবেন। কার কথা? আমি আব্দুল আজ্জাক সৈয়দপুরের কথা না, এই কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা। কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, নির্ভুল নির্ভেজাল কথা। আল্লাহু আকবার বলেন। আজকে রহমত থেকে আমরা পিছিয়ে পড়েছি, এই কারণে রাসূলের উপর দরুদ পড়ি না। কি বলেন? আজকে এখানে জিজ্ঞাসা যদি করা হয়, ভাই আজকের দিনে আপনারা কে কয়জন দরুদ পড়ছেন, হাত তুলতে পারবেন? দুই একজন মানুষ বলেন দেখি, কে কে দরুদ পড়ছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে যারা দরুদ পড়ছেন, অবশ্যই এমনি আমি দরুদ পড়েন নাই, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এই নামাজের মধ্যে দরুদ শরীফ পড়েছেন। বলেন, নামাজি ছাড়া বেনামাজের দরুদ শরীফ পড়ার কোনো সুযোগই পান না। ওদের কাজ করার সুযোগ নাই, দিনেরও শেষ নাই, কাজেরও শেষ নাই, দরুদ কখন পড়ে ভাই? কি বলেন? যে ব্যক্তি নামাজ পড়বে সে ব্যক্তি তাকে দরুদ শরীফ পড়তেই হবে। নামাজের মধ্যে দরুদ শরীফ পড়া কি ভাই? বলেন, নামাজের মধ্যে দরুদ শরীফ পড়া কি? সুন্নতে মুআক্কাদা। কি ভাই? সুন্নতে মুআক্কাদা। তাশাহুদ পড়া ওয়াজিব। তাশাহুদ পড়া কি? আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। আর দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম পড়া কি? সুন্নাত। এই শেষ জামানা যদি কেউ একটা সুন্নতকে জিন্দা করতে পারে, একটা সুন্নতের উপর আমল করতে পারে, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। কুশলের ভাইরা মন খারাপ করলেন? মন খারাপ করবেন না, এক একটা সুন্নতের দাম আছে। আজকে আপনার ঘরের বউয়ের মধ্যে আপনার মধ্যে একটা মোহাব্বত নাই, মিল মোহাব্বত নাই। কারণটা কি? আপনার আমার ঘরের দস্তরখানা যে খানা খাবো, এই খানার মধ্যে সুন্নত নাই। কি বলেন ভাই? যে যত দূরে সুন্নত থেকে চলে যাবে, আল্লাহ রাসূলের মোহাব্বত, আল্লাহ রাসূলের এরকম ভাবে আল্লাহর রহমত থেকে সে তত দূরে চলে যাবে। এই জন্য যে যত বেশি সুন্নতের আমল করবে, তার ঘরে আল্লাহ পাকের রহমত তত বর্ষণ হবে এবং পরিবারের মধ্যে সবার মাঝে মিল মোহাব্বত পয়দা করে দিবেন কে? সে আল্লাহর শুকরিয়া আর একবার আদায় করুন, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আলহামদুলিল্লাহ কয়টা হরফ আছে বলেন তো? আলিফ, লাম, হা। কয়টা আছে? আলিফ, লাম, হা, মিম, দাল। কয়টা হলো? 5টা। লাম, লাম, হা কয়টা হলো? কয়টা হলো? 8টা। লাম, লাম, হা কয়টা হলো? 8টা। এই 8টা হরফ একত্রিত করলে আলহামদুলিল্লাহ লেখা যাবে। আলহামদুলিল্লাহ বলেন। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, যখন কোন আল্লাহর বান্দা বান্দি, নারী হোক পুরুষ হোক, মেয়ে হোক আর ছেলে হোক, যুবক হোক আর যুবতী হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় অর্থে বলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে দিবেন। জান্নাতের মোট দরজা কয়টা? জোরে বলেন। এই পাশের ভাইরা বলছেন না। জান্নাতের মোট দরজা কয়টা? 8টা। 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাহান্নামের দরজা কয়টা? 7টা দরজা আছে জাহান্নামের। এই 7টা দরজা তার জন্য তালাবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ কম না বেশি? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন
كفرتم إن عذابي لشديد أضربنا الله أكبر জীবন বন্ধুরা আল্লাহু আকবার অন্য কারো নাম না তুমি আমাদের মহান স্রষ্টা আল্লাহু আকবার বলুন আমার ভাইরা রে যখন কোন আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বাড়াই দিবে না কমাই দিবে বাড়াই দেওয়ার ওয়াদা কে দিয়েছেন ওয়াদাল্লাহি হাক্কুন আল্লাহর ওয়াদা হলো সত্য জোরে বলেন আমাদের দেশের নেতা নেত্রী ওয়াদা সত্য না মিথ্যা যদি সত্য হইতো আপনাদের এই রাস্তাটা অবহেলিত থাকতো জোরে বলেন এ বাবুজানেরা ভালো করে শোনেন নেতারা তো ওয়াদা দিয়ে মানুষের কাছ থেকে ভোট নিতে পারলে জনগণকে ভুলে যায় বেগম পাড়ায় বাড়ি করার জন্য উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটে ইলেকশনে দাঁড়ায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমরা যদি শুকরিয়া আদায় করো কথা দিলাম ওয়াদা দিলাম নিয়ামত বাড়াই দিব আরো সুবহানাল্লাহ শুকরে নিয়ামত নিয়ামত দাফো জোকনাত শুকরে নিয়ামত নিয়ামত দাফো জোকনাত কুফরে নিয়ামত নিয়ামত হায় নকসাকুনাত শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়াই দিব আর যদি তোমরা না শুকরি করো কৃতজ্ঞতা প্রকাশ করো নিয়ামত কেড়ে নিব ছিনাই নিব ইন্না আযাবি লাশাদীদ আর আল্লাহর আযাব শক্ত আযাব কঠিন আযাব আয়না ঘরের থেকেও বেশি আযাব জোরে বলেন এ মুসলমান বন্ধুরা আমার আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার মতো কোনো বুদ্ধি নাই একমাত্র উপায় হলো আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই আল্লাহর শুকরিয়া আদায় করবেন খাইলেও আলহামদুলিল্লাহ না খাইলেও আলহামদুলিল্লাহ পাইলেও আলহামদুলিল্লাহ না পাইলেও আলহামদুলিল্লাহ এই মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন तमाम জিন্দেগি সিজদা দিয়ে থাকলেও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না কেন বলে কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন কে দিয়েছেন জীবনের মালিক কে হায়াতের মালিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াত না দিত আমি কি কারো বেটা হইতে পারতাম আমি কি কারো বাবা হইতে পারতাম আমি কি কারো নানা হইতে পারতাম আমি কি কারো দাদা হইতে পারতাম শুধু তাই নয় হায়াত দিলেই শুধু নয় জীবন দিলেই শুধু নয় আল্লাহ যদি যৌবন না দিত তাহলে কি আমাকে কেউ বেটি দিত বলেন হে যুবক যৌবন দিল কে সেই আল্লাহকে যৌবন কালে কি ডাকছো ধরে বলেন সে আল্লাহকে কি স্মরণ করেছো যৌবন কালে কিতাবের মধ্যে আসে নবীজি ফরমান যখন আমার উম্মত যৌবন কালে ইবাদত বন্দেগী করবে ওই যৌবন কালের ইবাদত বন্দেগী অনুযায়ী যদি বৃদ্ধকালে ইবাদত করতে নাও পারে অসুস্থতার কারণে বৃদ্ধের কারণে বয়সের কারণে আল্লাহ পাক যৌবন কালের ইবাদতের সওয়াব তার আমলনামায় বৃদ্ধকালেও দিয়ে দিবে এই জন্য যুবক যৌবন কালের দাম কম না বেশি এ যুবতী বোনেরা যৌবন কালের দাম কম না বেশি